আমি তো গুনার দিকে পা বাড়াইতেছি, আমার মালিক আমার পেছন দিয়ে ডাকতেছে। কি বলে ডাকেন? কোরআনে কারীমে কি আসছে, কি বলে ডাকতেছেন? মালিক ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। মালিক ডাকতেছেন, রে বান্দারে, এরে আমার বান্দা, তোরে কে ধোকায় ফেলছে? কি পাইছস তুই? কত সুন্দর করে তোরে আমি বানাইছি। এরে দোস্ত, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া মহব্বত কার বলেন তো? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মায়া কার? জোরে বলেন না। আরে সবচেয়ে বেশি মায়া কার? সবচেয়ে বেশি মায়া মার কার? কত মায়া আল্লাহ ছাড়া কেউ জানেন না। মার কলিজার মধ্যে আল্লাহ কত মায়া ঢুকায় দিছে না রে। কত মানুষই তো মায়া করে, কত মুরব্বীরা মায়া করে। মুরব্বীরা যখনই মায়া করে তখন কলিজাটা চুরচুর হয়ে যায়। যাহারে মার মায়া তো কেউ করতে পারে না। এই জন্যই তো মাসআলা, সন্তান যদি মা বাবার আগে মারা যায়, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো কবরে নামতে পারে। কারণ সবাই জানে এটা, বাবারে আল্লাহ যেই দিল দিছেন, বাবা হয়তো কবরে নাই, মা চিৎকার করবে, কাঁদবে, কিন্তু সুস্থ অবস্থায় উপরে ওঠার ক্ষমতা আল্লাহ তারে দিয়ে দিছেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে পেছনে যাওয়া জায়েজ নাই, সন্তানের কবরে নামা জায়েজ নাই। কেন? কারণ এটা সবাই জানে, মার কলিজাটা আল্লাহ কি দিয়া বানাইছেন এটা সবাই জানে। কোন মা যদি সন্তানের কবরে নামে লাশ দাফন করার জন্য, আর দুঃখিনী মা নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। এত মায়া আল্লাহ কলিজার মধ্যে দিচ্ছেন মায়ের। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করি রে দোস্ত, ওই মা আপনার নাকটা বানাইছে না কানটা বানাইছে? ওই মা আপনার চোখটা বানাইছে না জিহ্বাটা বানাইছে? আপনার মাথা বানাইছে না হাত বানাইছে? কিছুই বানায় নাই, কিছুই বানায় নাই। অল্প কদিন ভাড়া খাটার মতো আমার এই পেটের মধ্যে রাখছে, অল্প কয়দিন আমার খেদমত করে করে আমারে বড় করছে। এই জন্য মায়ের এত মায়া আমার প্রতি। তাইলে যে আল্লাহ আমার কানটা বানাইছেন, যে আল্লাহ আমার চোখটা বানাইছেন, যে আল্লাহ আমার জিহ্বাটা বানাইছেন, যে আল্লাহ আমার গোটা বডিটা বানাইছেন, যে আল্লাহ প্রতিনিয়ত আমাকে বাঁচায় রাখছেন, বুঝরে ভাই, ওই আল্লাহর আমার প্রতি কত মায়ার দরদ। ওই দরদ দিয়ে মালিক ডাকতেছে, ওই দরদের দিয়ে মালিক ডাকতেছেন। যেন ওই শব্দটাই বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই করিম রব, যার এত মায়া তোর জন্য, এত মায়া, এত মায়া, ওই করিম রব রে তুই ভুলে গেছস। কি পায়া রে বান্দা? তোর এই চোখটা তো মাশরাফি দেয় নাই, সাকিব দেয় নাই। তোর এই চোখটা তো কোন সিনেমার নায়ক নায়িকা দেয় নাই। তোর এই কানটা তো কোন গায়ক দেয় নাই, আমি আল্লাহ দিছি। তোর এই জিহ্বাটা তোর নেতা দেয় নাই, যে নেতার পক্ষে কথা বলস, আমার আল্লাহর নাফরমানি করস। তোর এই জিহ্বাটা তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহর জিহ্বা দিয়ে আমি আল্লাহর নাফরমানি করস, আমি আল্লাহর কান দিয়ে আমি আল্লাহর নাফরমানি করস, আমি আল্লাহর চোখ দিয়ে আমি আল্লাহর নাফরমানি করস। আরে ভাই, যখন গুনার দিকে পা বাড়াবা, মাথার মধ্যে চিন্তাটা আনবা, সাথে সাথে চিন্তা আনবা যে আমার মালিক কিন্তু আমার পিছন দিয়া ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তুই ওই
করিম রবের ব্যাপারে কি পায়া ধোকায় পড়ে গেলি? গুনাগুলা মাফ করায় যাবো এখান থেকে ইনশাআল্লাহ। গুনাহ নিয়ে বাড়িতে যাবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খালি দিল থেকে আল্লাহরে একবার ডাক দেন, রব্বানা, বলেন রব্বানা, রব্বানা আর রব্বানা মানে কি? ও আমাদের রব। হাদিসে আসছে বান্দা যখন রব্বানা বলে ডাক দেন তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আয়ালামু আব্দি আন্না লাহু রব? আমার বান্দা এতটুকু জানে তার একজন রব আছে? এটা জানে বান্দা? জানে দেখে তো ডাক দিছে। তো কি চায়? কি চায়? আল্লাহ মাফ চায়, আর কি চাবে? যা তোরা সাক্ষী থাক, আমি মাফ করে দিল। রব্বানা, এত সুযোগ পায়া যদি হাসরের মাঠে আফসোস করা লাগে তো আমরা কি পুরা কপাল হতভাগা কি? বলে গুনাহ নিয়ে যাবো না ইনশাআল্লাহ, গুনাহ নিয়ে কবরে যাবো না ইনশাআল্লাহ, 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 পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। কয়টা গেল আফসোস? দুইটা। একটা নেক আমল না করার আফসোস, আরেকটা গুনাহ করার আফসোস। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকটা শুনবে ইনশাআল্লাহ? কি অবস্থা, ঘুমে ধরছে? আয় আল্লাহ, 12টা বেজে গেছে। সূরা আহজাব আয়াত 66, 67, 68, তিনটা আয়াত। বাবা আছেন কে কে? হাত তোলেন। যে বাবা আছেন হাত তোলেন। কত বাবা এখানে? বাবা ছাড়া দি বেশি। কি রে ভাই, জোয়ান পোলাপাইন বেশি। বাপ নাই, বিয়ে করো নাই, পিটান দরকার তোমার। বাবা হইছেন কেডা কেডা? একই কথা, বাবা হইছেন কেডা কেডা মানে কার কার বাচ্চা আছে? সোজা কথা। এতক্ষণে হাত উঠছে, আরে আল্লাহ, মানুষ দি বাংলায় বুঝে না। কার কার বাচ্চা আছে? এত মানুষের বাচ্চা আছে, মাশাআল্লাহ, হাত নামান। আগে যারা হাত উঠাইছেন, এখন যেটা বলবো আপনাদের হাত উঠান দরকার নাই, আপনাদের তো আছেই, বুঝাই গেছে। কার কার বউ আছে? বাচ্চা নাই, বউ আছে। বাচ্চা নাই কিন্তু বউ আছে। কে কে আছে? মাশাআল্লাহ, হ্যাঁ থাক, বুঝছি। কম সদস্য, কম নববিবাহিত, কম। জুয়ান আছে অনেক, যেগুলা বিয়ার টাইম যাইতেছে, ধরে বাইন্দা বাইন্দা পিটান দরকার। গার্জিয়ানরে আগে, কারে? গার্জিয়ানরা আগে পিটান দরকার। অভাব ঘরে, অভাব যায় না, কি বিয়ে করাবে? খাওয়াবি কি বউরে? আর আল্লাহ কয় বিয়ে করালে আমি ধনী বানাই দেব। বান্দা চিন্তা করে বিয়ে করে খাওয়াইবো কি? আর আল্লাহ বলেন কি? বিয়ে করায় দাও, বিয়ে করায় দাও। কথা বলে না? আর বিশ্বাস হয় না আমার কথাটা? وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। এটা কার কথা? আল্লাহ বলেন বিয়ে করাও, যদি গরিব হয় আমি আল্লাহ ধনী বানায় দেব। إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ বলেন আমার ফজল করমে আমি তার ধনী বানায় দেব। আর তুমি চিন্তা করো, বিয়ে করা এক খাওয়ি, প্রেম করার টাকা পায়, বিয়ে করার টাকা নাই। এই সমাজের মানুষের প্রেম করার টাকা আছে, প্রেমিকার নিয়ে রাস্তায় ঘোরার টাকা আছে, হ্যাঁ গিফট দেওয়ার টাকা আছে, বউ চালানোর টাকা নাই। এর বিরুদ্ধে আমাদের বক্তব্য আসা উচিত যে এই সমস্ত বয়স দিয়া শরীয়তকে আটকায় রাখছে, জিনাকে সহজ করে দিচ্ছে। 16 বছরের আগে বিয়ে করা যায় না, কিন্তু 14 বছরের সময় প্রেম করে ভাগা যায়। আজীব আজীব নিয়ম এগুলা না। আমরা বহু জায়গায় আমরা এটা প্রতিবাদ করেছি, দেশের সংবিধান, এই জন্য কটাক্ষ করছি না, কিন্তু এটা পরিবর্তনের দাবি দেশের একজন নাগরিক হিসাবে তো আমরা করতে পারি। ইমানদার হিসাবে এই নাগরিক অধিকার আমাদের আছে কি নাই? আছে, আমরা দাবি করতে পারি। জনপ্রতিনিধিরা আছেন, সরকার দলীয় নেতারা আছেন, আপনারা আপনাদের উপরের জায়গায় এই কথাগুলো পৌঁছায়া দেন।
আরে বাল্য বিয়ের নামে এখন বিয়েকে কঠিন করা যে হয়, ওইটা তো একটা বিষয় আছেই। বাল্য বিয়েকে কটাক্ষ করলে তুমি কেন বুঝো না আম্মা জান আয়েশা আর নবীর বিয়ের উপর আপত্তি আসে, বুঝো না এটা? বাল্য বিয়ে একটা পাইছে, বাল্য বিয়ে প্রেম করার জন্য আর কোনো বয়স লাগে না, বিয়ের জন্য বয়স। আল্লাহ সহি বুঝদান করেন। বলে আমি ওগুলার জন্য তো এই কথা জিজ্ঞেস করি না, আমি তো জিজ্ঞেস করছি অন্য কারণে। বাচ্চা না ঘুম ভাঙা টাকা না, আমার আয়াত পড়ছি ওই কারণে। বাচ্চা আছে যাদের, তারা কান খুলে শোনে। বাচ্চা আছে যাদের, তারা কান খুলে শোনে। বউ আছে যাদের, তারা কান খুলে শোনে। নেতা যারা আছেন তারা কান খুলে শুনে। আপনাদের বিরুদ্ধে যাদেরকে তোষামত করে এখন আল্লাহর নারাজ করতেছে, এরা ঠিক